হ্যালো বন্ধুরা, নলেজ বি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এইখানে আমরা বিগত বছরে বিভিন্ন জায়গায় পরীক্ষায় আমরা যে প্রশ্নগুলো, মূলত অঙ্কের যে প্রশ্নগুলো আমরা পেয়ে থাকি, সেইগুলো নিয়ে একটা সিরিজ করছি। আর এখানে আজকের আমাদের আলোচনা হলো সিম্পলিফিকেশনের যে প্রশ্নগুলো বিগত বছরে পরীক্ষায় এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখে নাও কোশ্চেন নাম্বার 1, √2 ইন্টু √2 ইন্টু √2 আপ টু ইনফিনিটি। এখানে দেখো ইনফিনিটি রয়েছে এবং প্রতিটা সংখ্যা একে অপরের সাথে ইন্টু করে গুণ সমেত রয়েছে। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা 1 সেকেন্ডের অ্যান্সার করব। অর্থাৎ আমরা এই যে 2 আছে নাম্বার, সেটাই হবে এর অ্যান্সার। আচ্ছা, নেক্সট চলো দেখে নিই। 2 নম্বর, এখানে আছে √7 ইন্টু √7 ইন্টু √7 করে আপ টু ইনফিনিটি পর্যন্ত। সেম ওই একই রকম। এখানে আমরা দেখব ইনফিনিটি সাইন রয়েছে, প্রতিটা সংখ্যা একে অপরের সঙ্গে গুণ সম্পর্ক রয়েছে, তাহলে নাম্বারটা হবে অ্যান্সার, অর্থাৎ 7 হলো অ্যান্সার। নেক্সট 3 নম্বর, এই একইভাবে রয়েছে √13 আপ টু ইনফিনিটি সাইন রয়েছে এবং প্রতিটা সংখ্যা একে অপরের সঙ্গে গুণ সমেত রয়েছে, তাহলে এখানে সংখ্যাটি হবে অ্যান্সার 13। তেমনভাবে তোমরা 4 নম্বরের অ্যান্সার নিজেরা করো। এখানে আছে √56 আপ টু করে ইনফিনিটি। এর অ্যান্সার কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো, পাশে থেকো। নতুন চ্যানেল, আমরা আশা করি তোমাদের ভালো লাগবে। নেক্সট আমরা এইভাবে এই সিরিজটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। নেক্সট 5 নম্বর দেখো, এখানে একটু চেঞ্জ হয়েছে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, খুব সহজেই কিন্তু আমরা উত্তর করতে পারবো। একটু ভালো করে দেখে নাও। এখানে কি আছে, √6 প্লাস √6 প্লাস √6 প্লাস একদম ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ আগে কি না এই ইনফিনিটি সাইন তো ছিলই, কিন্তু সংখ্যাগুলো একে অপরের সাথে ইনটু করেছিল, কিন্তু এখানে সংখ্যাগুলো একে অপরের সাথে প্লাস প্লাস যোগ যোগ সাইন নিয়ে আছে। এরকম হলে আমরা কি করব, সেটা কিন্তু আমাদের খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো। কি করব সেটা হচ্ছে, এই যে 6 রয়েছে, 6কে আমরা দুটো প্রাইম নাম্বারে ভাঙবো বা উৎপাদকে ভাঙবো। এমন উৎপাদকে ভাঙবো যেগুলো বা যে দুটি উৎপাদক একে অপরের বিভাজ্য নয়। অর্থাৎ এখানে 6-এর উৎপাদক আমরা যদি ভাঙি 3 ইন্টু 2, তাহলে একে অপরের বিভাজ্য নয়। এর মধ্যে যে বড় সংখ্যা সেটাই হবে অ্যান্সার। কেন, ওখানে প্লাস সাইন রয়েছে, তাই জন্য বড় সংখ্যাটাকে আমরা অ্যান্সার হিসেবে নেব। তেমন দেখো এখানে √15 প্লাস √15 করে আপ টু ইনফিনিটি পর্যন্ত রয়েছে। দেখো ইনফিনিটি সাইন তো রয়েছে, কিন্তু এই সংখ্যাগুলো একে অপরের সঙ্গে প্লাস সাইনে যুক্ত রয়েছে। তাহলে এই 15কে আমরা দুটো উৎপাদকে ভাঙবো, এমন উৎপাদকে ভাঙবো যেখানে সেই উৎপাদক দুটো নিজেদের মধ্যে ভাগ করলে ভাগ যাবে না। তাহলে 15কে আমরা লিখতে পারি 3 ইন্টু 5। আর এই 3 আর 5-এর মধ্যে 5 হলো বড় সংখ্যা, যেহেতু মাঝে প্লাস সাইন রয়েছে, তাই এই বড় সংখ্যাটা অর্থাৎ 5ই হবে অ্যান্সার। আচ্ছা, এরপর চলো আমরা আসি। এরপর আছে 7 নম্বরে √21 প্লাস √21 প্লাস √21 আপ টু ইনফিনিটি পর্যন্ত। বন্ধুরা, আশা করি এর অ্যান্সার তোমরা নিশ্চয়ই পারবে। তাও তোমাদেরকে একটু হেল্প করি, অ্যান্সারটা তোমরা নিজেরা কমেন্ট বক্সে লিখবে। তোমাদেরকে আমরা ক্লু দিচ্ছি। এখানে একদম লাস্টে ইনফিনিটি সাইন রয়েছে এবং প্রত্যেকটা সংখ্যা প্লাস প্লাস দিয়ে যুক্ত আছে। তাহলে এই যে সংখ্যাটি, মূল যে নাম্বার রয়েছে 21কে আমরা দুটো উৎপাদকে ভাঙতে হবে, তার মধ্যে যে বড় উৎপাদক সেটি হবে অ্যান্সার। তাহলে তোমরা অ্যান্সারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বন্ধুরা, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট 8 নম্বরে একটু চেঞ্জ রয়েছে, ভালো করে মাইনিউটলি দেখো। √6 -√6 -√6 করে আপ টু ইনফিনিটি পর্যন্ত। এতদিন পর্যন্ত বা এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ইনফিনিটি সাইনটা দেখেছি, তবে এখানে প্রতিটা সংখ্যা কিন্তু মাইনাস মাইনাসে যুক্ত রয়েছে, অর্থাৎ প্রতিটা সংখ্যার মাঝে মাইনাস সাইন রয়েছে। তাহলে আমরা কি করব, এই 6কে দুটো উৎপাদকে আগের মতন ভাঙবো, যারা কিন্তু নিজেদের মধ্যে বিভাজ্য নয়, যেমন 3, 2। এইবারে দেখো বন্ধুরা, এখানে প্রতিটা সংখ্যা বা নাম্বার, এই মাঝের নাম্বারগুলো মাইনাস হিসেবে যুক্ত আছে। তাহলে এর মধ্যে 3 আর 2-এর মধ্যে যে ছোট, সেটা হবে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে 2। এইবার বন্ধুরা, এই 9 নম্বরের অ্যান্সার অবশ্যই কিন্তু তোমরা নিজেরা করবে। আশা করি যেভাবে করানো হচ্ছে তোমরা করতে পারবে। এখানে √15 -√15 করে আপ টু ইনফিনিটি অবধি রয়েছে, ইনফিনিটি সাইন রয়েছে এবং মাঝের নাম্বারগুলো একে অপরের সঙ্গে মাইনাস হিসাবে যুক্ত রয়েছে। তাহলে এর অ্যান্সার কি হবে, আশা করি এতক্ষণ যেভাবে করেছি তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তো তোমরা অ্যান্সার কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আবারও বলছি, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো,
কমেন্ট করো আর অবশ্যই অ্যান্সারগুলো কমেন্টে জানিও।